এটার কথা বলছি ৮০ টাকা ওনারা বলল কেজি। বাট সেম জিনিসটা যখন আমি অন্য একটা দোকানে দেখছি ওখানে ৪০ টাকা। ৪০ টাকা ওটা হচ্ছে বাসি মাল, ওটা যা বিস্তারে তাই তো লাভ। ঈদের পর বাজারটা কিরকম দেখছেন? ঈদের পরের বাজার বলতে গেলে যখন এখানে আসলাম, কারণ বাজারের মধ্যে সচরাচর কম আসা হয়। এখন এলাকার চেয়ে আশা করলাম যে হচ্ছে কারণ বাজার সবসময় ফ্রেশ জিনিস পাওয়া যায়, সেজন্যই আসা। তো এখানে যেটা আমি দেখতে পাচ্ছি এই দোকানে, এটার কথা বলছি ৮০ টাকা ওনারা বলল কেজি। বাট সেম জিনিসটা যখন আমি অন্য একটা দোকানে দেখছি ওখানে ৪০ টাকা। আমার আই থিঙ্ক হচ্ছে ঈদের পর বলেই হচ্ছে যে যার মতো করে হচ্ছে প্রাইস বলছে, ওরা ওদের মতো করে। আমি ডিফারেন্টগুলো স্পষ্ট দেখতে পাচ্ছি। বরবটির ক্ষেত্রেও সেম হলো, এক জায়গায় ৪০ আর জায়গায় ৬০ এরকম। আই থিঙ্ক হচ্ছে ঈদের পরে মনিটরিংটা মনে হয় কম, এটাও হতে পারে একটা রিজন। এই আচ্ছা, ঈদের আগে আর ঈদের পরের বাজার মানে কতটা পার্থক্য দেখছেন? যে জিনিসটা এখানে ৩০ টাকা ছিল ঈদের আগে, সেটা এখন ৪০ টাকা। খুব বেশি পার্থক্য না, বাট হচ্ছে বা যারা হচ্ছে মানে ক্রয় ক্ষমতার একটু ইয়েতে আছে ওদের ক্ষেত্রে এই জিনিসটা একটু ইফেক্টিভ, যে ১০ টাকা তাদের জন্য অনেক। আশা করছি ঈদের পরে যখন মনিটরিং আবার বাড়বে তখন হয়তো সব কিছু স্থিতিশীল হবে, এই তো। আচ্ছা, এই ধুন্দুলটা আপনার এখানে এক ক্রেতা বললো যে এক দোকানে উনি ৪০ টাকা দেখতেছে, আপনার এখানে ৮০ টাকা, এটা কেন আসলে? ৪০ টাকা ওটা হচ্ছে বাসি মাল, ওটা যা বিস্তারে তাই তো লাভ। ভালো দিনের মাল তো ১০ টাকা কি আর ১২০ টাকা কেজি কি, এটা হচ্ছে তাজা আজকের মাল। যেমন শসা, এটা বেশি আমরা ৬০, ওটা বেশি ৩০। এটাও শসা, এটাও শসা। মালে বাড়তি কি আছে? ওটা হালা দিবে, ওটা দাম হস্তায় যে লই গেছে ৪০ টাকা দিবে, এটা বেচা মিলিয়ে আসেনি, ওটা বিক্রি আসেনি। পারতে ওটা হয়েছে ভাই ৪ দিন ৩ দিন আগের দিনকার মাল, বাসি মাল, ওটা যা বেচতে তাই তো লাভ। এটা হচ্ছে আজকে সেরা আমার তাজা মাল।